নমস্কার মকর রাশির বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা আগামী এপ্রিল মাসটি আপনাদের কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কারণ গত 29শে মার্চ শনি মহারাজ আপনাদের দ্বিতীয় ভাব কুম্ভ রাশি ত্যাগ করে আপনাদের তৃতীয় ভাব মীন রাশিতে গোচর শুরু করে দিয়েছেন। এর ফলস্বরূপ আপনাদের রাশির সাপেক্ষে 7.5 শেষ হয়েছে। এবার আমরা দেখে নিই মকর রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী এপ্রিল মাসের গ্রহের সন্নিবেশ কি হতে যাচ্ছে। মকর রাশির সাপেক্ষে আপনাদের তৃতীয় ভাব মীন রাশিতে 5টি গ্রহ রবি, বুধ, রাহু, শুক্র ও রাশি অধিপতি শনি এপ্রিল মাসের বেশিরভাগ সময়টাতেই এই 5টি গ্রহ আপনাদের তৃতীয় ভাব মীন রাশিতে গোচর করবেন। সারা এপ্রিল মাস জুড়েই রাশি অধিপতি শনি ও রাহু মহারাজ আপনাদের তৃতীয় ঘর মীন রাশিতে গোচর করবেন। 7ই এপ্রিল পর্যন্ত বুধ বক্রী অবস্থায় মীন রাশিতে এবং 8ই এপ্রিল থেকে মার্গী অবস্থায় বুধ আপনাদের তৃতীয় ঘর মীন রাশিতে সারা এপ্রিল মাস জুড়েই গোচর করবেন। 12ই এপ্রিল পর্যন্ত শুক্র বক্রী অবস্থায় মীন রাশিতে গোচর করবেন। 13ই এপ্রিল থেকে শুক্র মার্গী অবস্থায় আপনাদের তৃতীয় ঘর মীন রাশিতে উচ্চস্থ অবস্থায় গোচর করবেন। 13ই এপ্রিল পর্যন্ত রবি আপনাদের তৃতীয় ভাব মীন রাশিতে গোচর করবেন এবং 14ই এপ্রিল থেকে রবি আপনাদের চতুর্থ ভাব মেষ রাশিতে তুঙ্গস্থ অবস্থায় গোচর শুরু করবেন। আপনাদের দ্বাদশ এবং তৃতীয় ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ঘর বৃষ রাশিতে সারা এপ্রিল মাস জুড়েই গোচর করবেন। 2রা এপ্রিল পর্যন্ত মঙ্গল আপনাদের ষষ্ঠ ঘর মিথুন রাশিতে গোচর করবেন। 3রা এপ্রিল থেকে মঙ্গল আপনাদের সপ্তম ঘর কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় গোচর করবেন। সারা এপ্রিল মাস জুড়েই আপনাদের রাশির সাপেক্ষে কেতু মহারাজ আপনাদের নবম ভাব কন্যা রাশিতে গোচর করবেন। আসুন এবার আমরা দেখে নিই আগামী এপ্রিল মাসটি মকর রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। কর্মক্ষেত্রের দিক থেকে আগামী এপ্রিল মাসটি মকর রাশির জাতক জাতিকাদের অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের রাশির সাপেক্ষে দশম ঘরের অধিপতি শুক্র সারা এপ্রিল মাস জুড়েই আপনাদের তৃতীয় ঘর মীন রাশিতে গোচর করবেন। 12ই এপ্রিল পর্যন্ত শুক্র বক্রী অবস্থায় থাকার জন্য এই সময়কালটিতে আপনাদের একটু মনোযোগ সহকারে নিজের কর্মক্ষেত্রের কর্মগুলিকে সম্পাদন করতে হবে। 13ই এপ্রিল থেকে শুক্র যখন মার্গী অবস্থায় আপনাদের তৃতীয় ঘর মীন রাশিতে গোচর করবেন, তখন আপনারা আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি পরিলক্ষিত করবেন। এই সময়কালটিতে আপনারা আপনাদের সহকর্মীদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন এবং আপনাদের কাজের দক্ষতাও অনেকাংশে বৃদ্ধি পাবে। 7ই এপ্রিল পর্যন্ত আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতি বুধও বক্রী অবস্থায় থাকার জন্য আপনাদের কর্মে মনোযোগ অবশ্যই দিতে হবে। 8ই এপ্রিল থেকে বুধ যখন মার্গী অবস্থায় আপনাদের তৃতীয় ঘর মীন রাশিতে গোচর করবেন, তখন থেকে আপনাদের কর্মক্ষেত্রে আধিপত্য বৃদ্ধি পেতে শুরু করবে। 3রা এপ্রিল থেকে মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনাদের দশম ঘরে থাকবে। এই সময়কালটিতে মঙ্গলের চতুর্থ দৃষ্টি দশম ঘরে থাকার জন্য আপনাদের কর্মক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। তবে এই সময় নিজেদের সহকর্মীদের সাথে ভালো ব্যবহার রাখবেন, কারোর সাথে কোনো রকম অব্যবহার করবেন না বা দুর্ব্যবহার করবেন না এবং কটু কথা বলা থেকে নিজেদেরকে দূরত্ব বজায় রাখবেন। 14ই এপ্রিল রবি যখন আপনাদের চতুর্থ ঘর মেষ রাশিতে তুঙ্গস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের দশম ঘরে প্রেরণ করবেন, তখন আপনারা কর্মে আরও ভালো রেজাল্ট দেখতে পাবেন। এই সময় মকর রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে পদোন্নতি বা বেতন বৃদ্ধিরও সম্ভাবনা দেখা যাচ্ছে। যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, বিশেষ করে অংশীদারি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তারা সারা এপ্রিল মাস জুড়েই যেহেতু সপ্তম ঘরে মঙ্গলের অবস্থান থাকবে এবং নিচস্থ অবস্থায় তিনি থাকবেন, তাই এই সময়কালটিতে নিজেদের অংশীদারের সাথে ভালো ব্যবহার রাখবেন, তাদের সাথে কোনো দুর্ব্যবহার করবেন না। তার সাথে সাথে এই কথাটাও মনে রাখবেন,
আপনার আন্ডারে যে সমস্ত কর্মচারীরা রয়েছেন তাদের সাথেও আপনাদের ব্যবহার ভালো রাখতে হবে। ব্যবসায় সম্প্রসারণের ক্ষেত্রে আপনারা আপনাদের বন্ধু, ভাই, বোন ইত্যাদির থেকে সহযোগিতা পাবেন। মাস এগোনোর সাথে সাথে আপনাদের ব্যবসা এগিয়ে যাবে। আমরা যদি আর্থিক বিষয়ের কথা বলি, তাহলে সারা এপ্রিল মাস জুড়েই মকর রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিকটা বেশ ভালোই থাকবে। তবে এপ্রিল মাসের একদম প্রথমে যখন মঙ্গল আপনাদের ষষ্ঠভাবে গোচর করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের দ্বাদশভাবে থাকার জন্য এই সময় আপনারা কিছু ব্যয়ের সম্মুখীন হতে পারেন। সপ্তম ঘর কর্কট রাশিতে যখন মঙ্গল মহারাজ গোচর শুরু করবেন এবং তার অষ্টম দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে থাকবে, তখনও আপনাদের ব্যয়ের কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে মঙ্গলের এই অবস্থান যেমন আপনাদের ব্যয়কে বৃদ্ধি করবে, তার সাথে সাথে আপনারা সম্পদ অর্থাৎ জমি জমা সংক্রান্ত কোনো সম্পদও এই সময় কিনতে পারেন, যা আপনাদের সোশ্যাল স্ট্যাটাস অনেকাংশে বৃদ্ধি করবে। আপনাদের রাশি অধিপতি এবং দ্বিতীয় ঘরের অধিপতি শনি মহারাজ সারা এপ্রিল মাস জুড়েই আপনাদের তৃতীয় ঘর মীন রাশিতে গোচর করবেন। তাই এই সময়কালে আপনারা ভাই, বোন এবং বন্ধুদের থেকে আর্থিকভাবে সাহায্য পেতে পারেন এবং তাদের দরকারেও আপনারাও তাদেরকে অর্থ দিয়ে সাহায্য করতে পারেন। দেবগুরু বৃহস্পতি সারা এপ্রিল মাস জুড়েই আপনাদের পঞ্চম ঘরে গোচর করবেন এবং দেবগুরুর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের নবম ভাব ভাগ্যভাবে থাকার জন্য আপনারা অর্থনৈতিক রোজগারের দিক থেকে ভাগ্যের সম্পূর্ণ সমর্থন পাবেন। 14ই এপ্রিল থেকে রবি যখন আপনাদের চতুর্থ ভাব মেষ রাশিতে তুঙ্গস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন, এই সময়কালেও আপনারা কিছু জমি জমা, বাড়ি ইত্যাদি কেনার চেষ্টা করতে পারেন। অর্থাৎ দেবগুরুর বৃহস্পতির অনুকূল অবস্থান এবং রাশি অধিপতি শনি মহারাজের অনুকূল অবস্থানের জন্য আগামী এপ্রিল মাসটি মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক ভাগ্য ভালোই থাকবে। স্বাস্থ্যের দিক থেকে আগামী এপ্রিল মাসটি মকর রাশির জাতক জাতিকাদের মোটামুটি কাটতে চলেছে। সারা এপ্রিল মাস জুড়েই শনি মহারাজ আপনাদের তৃতীয় ঘর মীন রাশিতে গোচর করবেন। এর ফলে আপনাদের মধ্যে অলসতা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রায় সারা এপ্রিল মাস জুড়েই আপনাদের তৃতীয় ভাব মীন রাশিতে শনি, রাহু, রবি, বুধ ও শুক্র একত্রে গোচর করার জন্য আপনাদের কাঁধ, গলা ইত্যাদি সম্পর্কিত সমস্যাগুলি আপনাদের সমস্যায় ফেলতে পারে। এছাড়া কানের ব্যথা বা কানের কোনো সংক্রমণও আপনাদের জীবনে আপনাদের বিরক্ত করতে পারে। এপ্রিল মাসের প্রথম দুটো দিন মঙ্গল আপনাদের ষষ্ঠভাবে গোচর করবেন। এরপর মঙ্গল আপনাদের সপ্তম ভাব কর্কট রাশিতে গোচর করতে শুরু করবেন এবং নিচস্থ হবেন। এই সময়কালে আপনারা আপনাদের জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের যথেষ্ট যত্ন নেওয়ার চেষ্টা করবেন, কারণ তাদের শরীর স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। প্রত্যেক দিন ভালো খাবার খান, বেশি পরিমাণে জল খান এবং মেডিটেশন ও ব্যায়ামের মাধ্যমে নিজের মানসিকতার পরিবর্তন ঘটান এবং স্বাস্থ্যকে সুস্থ রাখুন। যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা প্রেমের সম্পর্কে রয়েছেন, আগামী এপ্রিল মাসটি তাদের জন্য অনুকূল কাটতে চলেছে। আপনাদের প্রেমের সম্পর্ক বিবাহে রূপান্তরিত হতে পারে বা বিবাহের দিকে এগোবার সম্ভাবনা প্রবল। পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থানের কারণে আপনাদের মধ্যে সম্পর্কের ভিত আরও শক্তিশালী হবে। আপনারা একে অপরকে ভালো করে বুঝতে শিখবেন, আপনাদের বন্ডিং আরও গভীরতা পাবে। যেসব মকর রাশির জাতক জাতিকারা এখন অবিবাহিত, তাদের জীবনে নতুন কেউ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। 13ই এপ্রিল থেকে শুক্র যখন তুঙ্গস্থ অবস্থায় এবং মার্গী অবস্থায় আপনাদের তৃতীয় ঘর মীন রাশিতে গোচর করতে শুরু করবেন, তখন আপনারা যারা অবিবাহিত রয়েছেন তারা ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা বিবাহিত, তাদের এপ্রিল মাসের শুরুটা মোটামুটি ভালোই হবে। কিন্তু 3রা এপ্রিল যখন মঙ্গল আপনাদের সপ্তম ভাব কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন, তখন আপনাদের বিবাহিত জীবনে দ্বন্দ্ব, ঝগড়া, অশান্তি ইত্যাদি বাড়তে শুরু করবে। এই সময় আপনারা একে অপরের সাথে খিটখিটে মনোভাবের জন্য ঝগড়া সবসময় জড়িয়ে পড়তে পারেন। সমস্যা যাতে দীর্ঘায়িত না হয় তাই আপনাদেরকে সতর্ক থাকতে হবে এবং তাদের, বিশেষ করে নিজের জীবনসঙ্গীরও স্বাস্থ্যের যত্ন আপনাদের নিতে হবে। পারিবারিক দিক থেকে আগামী এপ্রিল মাসটি মকর রাশির জাতক জাতিকাদের যথেষ্ট সাবধানতার সাথে অতিবাহিত করতে হবে।
আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরের অধিপতি হলেন শনি মহারাজ। সারা এপ্রিল মাস জুড়েই শনি মহারাজ আপনাদের তৃতীয় ঘর মীন রাশিতে রাহু, রবি, বুধ ও শুক্রের সম্পর্কে থাকবেন এবং একসাথে পঞ্চগ্রহ যোগ সৃষ্টি করবেন। তার সাথে আপনাদের চতুর্থ ঘরের অধিপতি মঙ্গল মাসের শুরুতে ষষ্ঠভাবে এবং 3রা এপ্রিল থেকে আপনাদের সপ্তম ভাব কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন। এমন পরিস্থিতিতে আপনাদের পারিবারিক জীবনে অশান্তি হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। বিশেষ করে আপনাদের ভাই বোন বা দাদা দিদির সাথেও এই সময় সম্পর্ক অবনতি ঘটবে। কর্কট রাশিতে অবস্থিত মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাব কুম্ভ রাশিতে থাকার জন্য আপনাদের কথাবার্তার মধ্যে খিটখিটে ভাব, কুকথা সবসময় পরিলক্ষিত হবে এবং এই কুকথা এবং খারাপ কথা বলার জন্যেও আপনাদের পারিবারিক জীবনে অশান্তি নেমে আসতে পারে। 14ই এপ্রিল রবি যখন আপনাদের চতুর্থ ভাব মেষ রাশিতে তুঙ্গস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন, তখন আপনারা আপনাদের পরিবারের শান্তি ধীরে ধীরে ফিরে পাবেন এবং এপ্রিল মাসের শেষার্ধে আপনাদের পরিবারের সুনামও সমাজে অনেকাংশে বৃদ্ধি পাবে। এই সময়কালে আপনারা নতুন কোনো সম্পত্তি কেনার সুযোগ হাতে পেয়ে যেতে পারেন হট করেই। তবে সারা এপ্রিল মাস জুড়েই মকর রাশির জাতক জাতিকাদের বাবা মায়ের স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা নিয়ে চিন্তায় থাকবেন। 14ই এপ্রিলের পর মকর রাশির জাতক জাতিকারা সরকারি কোনো প্রকল্পের অধীনে বাড়ি পাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। প্রতিকার স্বরূপ রাশি অধিপতি শনিদেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন আপনারা 108 বার করে জপ করবেন। প্রত্যেক বুধবার গণেশকে দুর্বা নিবেদন করবেন। প্রত্যেক শুক্রবার শ্রী মহালক্ষ্মীর মন্ত্র জপ করবেন। প্রত্যেক শনিবার গরিব মানুষ ও প্রতিবন্ধীদের নিজেদের আর্থিক সামর্থ্য অনুযায়ী সাহায্য করবেন বা তাদের কোনো খাবার সরবরাহ করবেন। আশা করছি বন্ধুরা, আগামী এপ্রিল মাসটি প্রত্যেক মকর রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।